আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, ডিম খাবার পরে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আপনি যদি খান ডিম খাবার পরপরই, তাহলে আপনার শরীরের নানান দিকভাবে ক্ষতি হতে পারে এবং যেই ক্ষতিগুলো মারাত্মক রূপ ধারণ করতে পারে। এজন্যই বন্ধুরা, আপনারা দয়া করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা জানতে পারবেন ডিম খাওয়ার পরে কী কী জিনিস খাবেন না। তো বন্ধুরা, ডিম প্রধানত একটা শর্করা জাতীয় খাবার। এই ডিম খেলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের শরীরে আলাদা একটা এনার্জি পাবেন। শরীর সুস্থ রাখার জন্য ডিম খাওয়ার প্রয়োজন আছে এবং আপনার শরীরের ভারসাম্য রক্ষা করার জন্য অবশ্যই ডিম খাওয়ার প্রয়োজন আছে। তবে ডিম খাওয়ার সাথে সাথে যদি আপনারা দই খান, তাহলে আপনার শরীরে একটা ক্ষতি হতে পারে। সেই ক্ষতিটা হচ্ছে আপনার মুখে ফোস্কা পড়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা অনেকেই লক্ষ্য করেন যে কীভাবে একটা মানুষের মুখে ফোস্কা পড়ে, যার মুখে কোনো আগুন লাগে না, যার মুখে কোনো রোদের তাপ লাগে না, তারপরেও কীভাবে তার মুখে ফোস্কা পড়ে। ডিম খাওয়ার পরে বন্ধুরা দই খেলে পারে আপনাদের মুখে ফোস্কা পড়ে যাবে। এছাড়া বন্ধুরা, ডিম খাওয়ার পরপরই যদি আপনারা পনির অথবা মাখন জাতীয় কোনো কিছু খান, তাহলেও আপনার মুখে ফোস্কা পড়ে যাবে। এছাড়া বন্ধুরা, ডিম খাওয়ার সাথে সাথেই যদি আপনারা অধিক শর্করা জাতীয়, যেমন আপনারা পনির, মাখন, দধি এরকম জাতীয় যে কোনো খাবার খেলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের মুখে ফোস্কা পড়বে। আর ফোস্কাগুলো কীভাবে পড়বে সেটা হচ্ছে, আপনাদের মুখে প্রথমে মেস্তা জাতীয় কিছু সমস্যা থাকবে। মেস্তা থেকে শুরু করে আস্তে আস্তে দেখবেন যে এই মেস্তাটাই গাঢ় হয়ে মুখে ফোস্কা পড়ে যাচ্ছে এবং আপনার মুখের শারীরিক গড়ন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এজন্য আপনারা ডিম খাওয়ার পরে এই জিনিসগুলো ভুলেও খাবেন না। তো বন্ধুরা, নিয়মিত ডিম খাবেন। নিয়মিত ডিম খেলে আপনাদের স্বাস্থ্য আগের থেকে অনেকটা ভালো থাকবে, আপনাদের দেহের ভারসাম্য রক্ষা হবে। এছাড়া বন্ধুরা, ডিম খাওয়ার পরে আপনারা যদি মিষ্টি জাতীয় কোনো কিছু খান, সেটা মিষ্টি হতে পারে, রসমালাই হতে পারে, অথবা রসগোল্লা হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো ডিম খাওয়ার পরে আপনারা ভুলেও এই জিনিসগুলো খাবেন না। ডিম খাওয়ার পরে যদি আপনার রসগোল্লা অথবা এই জাতীয় কোনো কিছু খান, সেক্ষেত্রে আপনার গলায় সমস্যা হতে পারে, আপনার কণ্ঠনালীতে সমস্যা হতে পারে, আপনার গলা দ্রুত ভেঙে যেতে পারে, অথবা আপনার গলায় ব্যথার সৃষ্টি হতে পারে, যে ব্যথাগুলো সহজে সারবে না। এছাড়া বন্ধুরা, আপনারা ডিম খাওয়ার পরে যদি একেবারে ঝাল জাতীয় কিছু খান, আপনারা ডিম যদি বিট লবণের সাথে খান কোনো সমস্যা নাই। তবে ডিম খাওয়ার পরে অতিরিক্ত ঝাল, বিশেষ করে কাঁচামরিচ জাতীয় যদি কোনো কিছু খান, তাহলে দেখবেন যে সঙ্গে সঙ্গেই আপনার মুখের চামড়া ছুলে যাবে। বিশেষ করে আপনার গালের ভিতরে, আপনার মুখের ভিতরে যেখানে আপনার মাড়ি থাকে, অথবা আপনার জিহ্বার নিচ পাশে যে নরম চামড়াগুলো থাকে, সেই চামড়াগুলো একেবারেই ছুলে যাবে। আর ছুলে যাওয়ার পরে আপনি 5-7 দিন অথবা 15-20 দিন আপনি কোনো কিছুই খেতে পারবেন না, আপনার খেতে সমস্যা হবে। এজন্য বন্ধুরা, আপনারা কখনোই ডিম খাওয়ার পরে ভুলেও এইসব জিনিস খাবেন না। তো বন্ধুরা, নিয়মিত ডিম খাওয়ার পরে আপনারা যদি শাকসবজি জাতীয় কোনো কিছু খান অথবা দুধ জাতীয় কোনো কিছু খান, সেক্ষেত্রেই আপনার উপকার হবে। এছাড়া আমি যে কথাগুলো বললাম, এর মধ্যে কোনো কিছু আপনারা দয়া করে খাবেন না, তাহলে আপনাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি সাধন হতে পারে। এছাড়া বন্ধুরা, নিয়মিত আপনারা যদি ডিম খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের মস্তিষ্ক আগের থেকে অনেকটা শার্প হয়ে গেছে। যে কোনো কিছুই আপনি সহজে মনে রাখতে পারতেছেন, আপনাদের দেহের গড়ন ফিরে আসছে, আপনাদের ভাঙা চোপড়া আস্তে আস্তে ভরাট হয়ে যাবে। এছাড়া বন্ধুরা, যাদের গিরাই গিরাই বাড়ি খায়, মানে হচ্ছে আপনার গিরাই গিরাই সমস্যা, আপনার ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য আপনারা প্রতিনিয়ত ডিম খেতে পারেন, যে কোনো ধরনের ডিম। তবে পোলট্রি মুরগির ডিম খেলে আপনার উপকারটা কম পাবেন। তো বন্ধুরা, এছাড়া আপনারা হাঁসের ডিম, দেশি মুরগির ডিম অথবা কোয়েল পাখির ডিম, রাজা হাঁসের ডিম, এগুলো আপনারা খেতে পারেন, তাহলে আপনারা ভালো উপকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।